আসসালামু আলাইকুম। মিরাজ একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমরা নির্দিষ্ট যৌগের সমাধান কিভাবে করতে হয় সেটা একটু দেখব। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা অঙ্ক দেওয়া আছে যে কি 0 থেকে π/4 ইন্টিগ্রেশন অফ sin qx cos x dx এই যৌগটার মান আমরা বের করব। তাহলে প্রথমে আমরা ধরে নেব ধরি z সমান ধরে নেব হলো sin x। তারপর এটাকে আমরা x এর সাথে রূপান্তরীকরণ করব dz ভাগ dx সমান এখানে কি হবে d ভাগ dx sin x। ওকে, তাহলে sin x কে যদি x এর সাথে রূপান্তরীকরণ করি তাহলে আমাদের মান হয় হলো cos x। ওকে, আর এই যে dx টা ভাগ আকারে আছে এদিকে এটা এই সাইডে আমরা পাঠিয়ে দেব, cos x এর সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এখন আমরা কি করব সীমাটা একটু পরিবর্তন করে দেব। তাহলে দেখি যখন এই সীমা আমরা দেখব এটা x এর জন্য, এটা x এর আপার লিমিট, এটা x এর লোয়ার লিমিট। তাহলে যখন x সমান কত ছিল আমাদের π/4 মানে 45 ডিগ্রি, তখন z সমান কত হবে আমরা এই জায়গাটা দেখব। z এর এখানে আছে কত sin x, x এর মান কত 45 ডিগ্রি। তাহলে আমরা বসিয়ে দিলাম মানে sin কত কতর মান 45 ডিগ্রি বা sin 45 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রির মান হলো 1/√2। আবার যখন x সমান আমাদের কত ছিল এখানে 0, তাহলে 0 বসিয়ে দিলাম, তখন z সমান কত হবে sin 0, তাহলে sin 0 এর মান কত 0। আমরা এই মানগুলো এখন এখানে বসাবো। যদি বসাই তাহলে দেখতে পাচ্ছি 0 এর জন্য আমরা 0 পেয়েছি আর π/4 এর জন্য আমরা পেয়েছি হলো 1/√2। এখন আমরা কি করব এই যে sin x সমান কত ধরছিলাম, sin x সমান ধরছিলাম z, তাহলে sin উপর কিউব আছে এখানে আমার কি হয়ে যাবে z এর উপরে কিউব। আর এখানে আমরা দেখলাম cos x dx, cos x dx সমান কি হবে dz, তাহলে এটা কি হয়ে গেল dz। আমাদের এটা কিন্তু অনেক সিম্পল হয়ে গেল, অনেক সহজ হয়ে গেল। এখন দেখে এটা আমরা কি করব, আমরা তো একটা সূত্র জানি সেটা কি x টু দি পাওয়ার n dx। x টু দি পাওয়ার n কে যদি যোগীকরণ করা যায় তাহলে পাওয়ারের সাথে 1 যোগ হয়, পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং যোগ হয়ে নিচে বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে z এর পাওয়ার কত 3, মানে 3 এর সাথে 1 যোগ হয়ে কত হবে 4, 3 এর সাথে 1 যোগ হয়ে 4 হয় এবং সেটা কোথায় আসবে নিচে বসবে। ওকে, আর সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা এখানে বসে যাবে। এখানে আমাদের কি হবে এই সীমাটা বসে যাবে সর্বনিম্ন সীমা, আর এখানে কত হলো সর্বোচ্চ সীমা। এখন আমরা কি করব এই যে 4টা আছে 4টাকে আমরা বাইরে বের করে দিলাম, এখানে কি বসবে সর্বোচ্চ সীমাটা বসবে। তাহলে সর্বোচ্চ সীমা কত ছিল 1/√2, তার পাওয়ার হয়ে গেল 4 মাইনাস সর্বনিম্ন সীমা 0, মানে 0 এর পাওয়ার 4। ওকে, এখন আমরা দেখব 1/4। এই যে 4 যদি আমরা 1/√2 কে যদি পাওয়ার 4 করি তাহলে কত 4টা 1/√2। এখন যদি দেখি একটা √2, দুইটা √2, তিনটা, চারটা, তাহলে দুইটা √2 গুণ করলে একটা 2 আর একটা গুণ করলে 2, দুইটা √2 গুণ করলে 2, তাহলে দুইটা 2 গুণ করলে কি হয়ে যায় একটা 4 হয়ে যায়। ওকে, তার মানে 1/√2 কে যদি আমরা পাওয়ার 4 করি এটা কি হয়ে যায় 1/4 হয়ে যায়, এটা তো 0। এখন 1/4 গুণ 1/4 কত হয় 1/16। এটাই হলো আমাদের এই যে যৌগীকরণের মান।